দিন বিএনপির জন্মদিন শুভ 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 দিন বিএনপির জন্মদিন আজকের এই দিনে জিয়া তোমায় মনে করে শুভ 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 দিন বিএনপির জন্মদিন বিএনপির জন্মদিন শুভ 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 দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচ উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এই আয়োজনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে রঘুনাথপুর বাজার থেকে একটি বিশাল র্যালি বের হয়, যা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারাপাল্লা গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদের পেশ ইমামের নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং আপোসহীন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ পরিবারবর্গের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। নেতারা বলেন, তারেক রহমানের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার কোনো বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দফাগুলো বাস্তবায়নের সংগ্রামে সামিল হতে হবে। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ দিলদার হোসেন কিসলু মোল্লা, সাবেক ২ বারের সফল চেয়ারম্যান, ৩ নং কালচ উত্তর ইউনিয়ন পরিষদ। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা আমাদের জিশান আহমেদ সিদ্দিকী একটা কথা বলেছে যে আমরা ধানের শীষের পক্ষে, আমরা কারো পক্ষে না। আমরা কেউ আমরা অমুক ভাই আমরা অমুক ভাইয়ের পক্ষে না, আমরা হলাম ধানের শীষের পক্ষে। দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ দিবে, সে যেই হোক, আমি মনে করি আমরা সবাই তার পক্ষে কাজ করতে হবে। আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ চাই না, আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমাদেরকে কেউ আমাদেরকে না ভুল বুঝে। আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। আপনাদের মধ্যে হয়তো একটা ধারণা আছে যে অমুকের জন্য মানুষ বলে, অমুকের জন্য মানুষ বলে না। তো এখন যেই বল, যখনই আপনার নির্বাচন আসে, একটা ইউনিয়নে যখন নির্বাচন আসে, ৫ জন ৭ জন ৩ জন চেয়ারম্যান প্রার্থী হয় না? তো ৩ জনই তো আশা করে আমি চেয়ারম্যান হবো, তাই না? তা আল্লাহ যাকে কামিয়াব করে সেই হয়। কিন্তু এখানে বিষয়টা একটু ভিন্ন। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে একটা নমিনেশন দেওয়া হয়, একটা ধানের শীষ একটা লোককে দেওয়া হবে। যাকে ধানের শীষ দিবে সেই বিএনপির পক্ষে নির্বাচন করতে পারবে, দ্বিতীয় কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবে না। তবে ধানের শীষটা দিবে কে? ধানের শীষটা দিবে দেশনায়ক তারেক রহমান সহ ওনার যারা সহযোদ্ধা আছে, তারা যারা ঢাকায় বসে যারা মন্ত্রী হয়, এমপি হয়, তারা নাকি সেখানে তো একটা কমিটি আছে, ওনারা দিবে। আসলে আমরা এখানে যত চিল্লাচিল্লি করি, আমাদের কথা কি কেউ দিবে না। তবে আমরা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে কেন? ধানের শীষ যেদিন নমিনেশন দিবে, আমরা সবাই ভাই আবার এক হয়ে যাবো। এখন হয়তো আমার ভালো লাগে আমি এক ভাইয়ের পক্ষে, আমি শাহাদাত মজুমদারের পক্ষে, আপনার ভালো লাগে জিশান আহমেদ সিদ্দিকীকে, আপনি ওনার সাথে চলতে অসুবিধা। যখন ধানের শীষ শাহাদাতকে দিবে, তখন জিশান আহমেদের লোক শাহাদাত নিয়ার পক্ষে চলে আসবে, তাই না? না এর বাইরে যাবে কি? যারা বিএনপি করে তারা কি অন্য কোনো মার্কায় ভোট দিবে? তবে আমাদের মধ্যে যেন এই ভ্রান্ত ধারণা কেউ না দেয়। আপনাদেরকে অনেকে অনেক বিভ্রান্ত করে, অনেকে ভুল বোঝায়। আমাদের একটাই কথা, আমি আপনাদের সেবক ছিলাম, বিগত 10 বছর আপনাদের এই ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম। ভালো খারাপ কতটুকু করেছি জানি না, যদি ভুল করে থাকি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো করে থাকি আমাকে দোয়া করবেন। তো তারপর আমার দাবি, আমি যেহেতু একটা দলের পক্ষে কাজ করি, আমি মনে করি আমার এলাকার লোকজন আমার সেই দলের পক্ষে বেশি যাবে, এটাই স্বাভাবিক। যদি আমাকে ভালোবাসেন, আমি যাকে ভালোবাসি, নিশ্চয়ই আমার ভালোবাসার সাথে তো আপনাদের ভালোবাসাটা যোগ হবে নাকি? তো
আমি আর আমার এই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহাদাত হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা ও বর্তমান সাধারণ সম্পাদক, ৩ নং কালোচো উত্তর ইউনিয়ন বিএনপি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন 17 বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নিপীড়ন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে মুক্ত বাতাস খাচ্ছি। আমরা সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে 3 নং কালোচো উত্তর ইউনিয়নে দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরেছি। গত 17 বছর আমরা তিন দান মুখে দিতে পারি নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সরকার বিদায় নেওয়ার পর সামনে নির্বাচনের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু হয়েছে। যখন বুঝতে পেরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, তখন শুরু হয়েছে চক্রান্ত। আমরা সবাই সজাগ থাকতে হবে। আমরা সবাই সজাগ আছি তো? আমরা ধানের শীষের পক্ষে আছি সবাই। আমরা ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে আছি। সকল চক্রান্ত বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিসান আহমেদ সিদ্দিকী, সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদল ও সাবেক যুগ্ম আহ্বায়ক, হাজীগঞ্জ উপজেলা যুবদল। জাতীয় কমিশন হবে ধানের শীষের প্রতি ইনশাআল্লাহ আমরা এই ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলে কাজ করবো না? ধানের শীষ যেখানে আমরা সেখানে আছে, আমরা ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আমরা সবাই ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ। এই ধানের শীষকে নিয়ে যারা বিগত সময় বিভিন্ন ভাবে ধানের শীষে বিরোধিতা করছে, আমরা তারা বিরোধিতা করবো না। কেন আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি। তারপর তিনি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বারবার কারণ নির্যাতিত নেত্রী, যাকে বারবার মারার জন্য বিভিন্ন ভাবে বেশিরভাগ সরকার বিভিন্ন ভাবে ওনাকে মারার জন্য অনেক তন্ত্র অবলম্বন করছিল বেশিরভাগ সরকার। কিন্তু আমরা জানি রাখি আল্লাহ মার্কে, মৃত্যুর মালিক আল্লাহ, জীবিতর মালিকও আল্লাহ। আপনি যত চেষ্টা করবেন, যত চেষ্টা করেছেন, কিন্তু দেশ থেকে বেগম খালেদা জিয়াকে এই 18 কোটি মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন না। কারণ 18 কোটি মানুষের ভালোবাসার পাত্র, 18 কোটি মানুষের ভালোবাসা, 18 কোটি মানুষের প্রাণের ত্যাগের বিনিময় যিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন আমাদের মাঝে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা ওনাকে ভালোবাসি। উনি আমাদের এই বাংলাদেশকে 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে উনি কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। যিনি দেশকে ভালোবাসেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, যিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খসে বেরিয়ে মানুষের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজগুলো তিনি সম্পূর্ণ করার চেষ্টা করছেন। আমরা বিগত সময় দেখছি ওনাকে হত্যা করার জন্য, ওনাকে মেরে ফেলার জন্য, ওনাকে বিভিন্নভাবে সম্মান করার জন্য একটা চক্র বিভিন্নভাবে লেগেছিল। আমাদের দলের লোকেরাও তো সেদিন দেশ থেকে বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য তারা উপরে বেড়ে লেগেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা ওনাকে হায়াতে জিন্দেগি দান করেছেন। মোহাম্মদ শাহিন মিয়াজি, হাজীগঞ্জ উপজেলা যুবদল নেতা। কোন ভাই নমিনেশন পাবেন না, অমুক পাবেন না, তমুক পাবেন না, আমার ভাই পাবে। নমিনেশন দেওয়া হয়ে গেছে। নমিনেশন কি এখনো দিচ্ছে কাউকে? নমিনেশন কাউকে দেওয়া হয় নাই। নমিনেশন নির্ধারণ করবে স্থায়ী কমিটি, নমিনেশন নির্ধারণ করবে তারেক রহমান। তারেক রহমান যাকে নমিনেশন দেয় আমরা তার পক্ষে ইনশাআল্লাহ থাকবো। ধানের শীষের প্রতীক নিয়ে যে আসবে আমরা তার পক্ষে থাকবো, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবো না। মোহাম্মদ ইসমাইল হোসেন, 3 নং কালোচো উত্তর ইউনিয়ন বিএনপি নেতা। মোহাম্মদ মাহবুব আলম দীপন, ইউনিয়ন বিএনপি নেতা। মোহাম্মদ হান্নান মিয়া। বাইরা হিসাবে কেউ কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে যায়। আমাদের 3 নং কালোচো উত্তর ইউনিয়নের জনাব দিলদার হোসেন কেসলিমুল্লাহ সাহেব অনায়াসে এই দলের ভিতরে দীর্ঘদিন আমাদের 3 নং কালোচো উত্তর ইউনিয়নের ভিতরে যথেষ্ট সময় শ্রম দিচ্ছে, কষ্ট করছে এবং সামনে যতদিন বাচ্চা আছে আমাদের
পাশে থেকে কাজ করবো। আশা করি আপনারাও হয় সবার হাত শক্তিশালী করে ওনার যে মেনটেন নিয়ে আছে তার পক্ষে আমরা সবাই কাজ করবো। ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মুখলেসুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি, সমন্বয়ক 12 নং দ্বাদশ ইউনিয়ন বিএনপি। আমি একটা কথাই বলবো, অত সময় শেষ। হুকুমদার একজন ভালো লোক, আমরা চাই তারেক সাহেব ওনাকে নমিনেশন দেব। আজীবন শাহরাস্তির মানুষ শান্তিতে থাকে। আমাদের বাবাখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, সন্ত্রাস নির্মূল হোক। আমরা চাই এর মতিন স্যার যেভাবে আজীবন শাহরাস্তিকে উনি পরিচালনা করছে, খোকন সাহেব যদি এমপি হয় আমরাও চাইবো উনি একইভাবে এই আজীবন শাহরাস্তিকে পরিচালনা করবে। মোহাম্মদ মানিক হাসান, যুবদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু, যুবদল নেতা মোহাম্মদ তোহা আহমেদ সিদ্দিকী, যুবদল নেতা। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের হাইকমান্ড যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন তাকেই এমপি হিসেবে বিজয় উপহার দেওয়া হবে বলে তারা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, তারুণ্যের আস্থার প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আগামী বিএনপি ক্ষমতায় এলে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সেই লক্ষ্যেই 31 দফা বাস্তবায়নের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফা দিয়েছে। এই 31 দফা বাস্তবায়ন হলে এই বাংলার মানুষের আজকে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আপনারা এই কাগজটা পড়বেন, বুঝবেন এবং আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের পক্ষে ভোট দেবেন। কে বলেছে জিয়া নাই, জিয়া সারা বাংলায়